শুক্রাচার্যের কন্যা দেবযানীকে, কিন্তু তিনি অভিশপ্ত হয়ে গেছিলেন। ঘটনা এরকম ছিল, দেবযানী হচ্ছে গুরুপুত্রী, আর শর্মিষ্ঠা ছিলেন বিশ্বপর্বা রাজার কন্যা। তাদের ছোটবেলায় তারা একসঙ্গে খেলা করতেন, বিচরণ করতেন। একদিন স্নান করছেন, তখনকার দিনে এরকম পন্থা ছিল, সবাই জামা কাপড় পোশাক আশাক উপরে খুলে রেখে স্নান করতেন। হঠাৎ ওই পথ দিয়ে শিব পার্বতী বৃষবাহন হয়ে যাচ্ছিলেন। শিব পার্বতী দেখে মেয়েরা এত লজ্জা পেয়ে গেছে, উপরে উঠে কাপড় পরা শুরু করেছে। কিন্তু শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর কাপড় পরে ফেলেছে, আর দেবযানী অত্যন্ত ক্ষিপ্ত, রাগারাগি ঝগড়াঝাটি করে তার বাবা তো তেজিয়ান বাবা ছিলেন না, তেজিয়ান শুক্রাচার্য, সেদিক থেকে একটা অহংকার ছিল। বাবার কাছে এই নিয়ে বিনিয়ে কান্নাকাটি করে, আর বাবারা মেয়ের কাছে জব্দ। মেয়েরা হয় বাবার, ছেলেরা হয় মায়ের। যত মেয়েদের আবদার বাবার কাছে, মার কাছে অতটা পারে না। বাবার কাছে গিয়ে এই নিয়ে বিনিয়ে অনেক কিছু বলেছেন। আর শুক্রাচার্য মেয়ের অবস্থা দেখে, মেয়ের চোখের জল দেখে একদম গলে গেছেন। বল, তুই কিসে সন্তুষ্ট হবি বল? না, শর্মিষ্ঠাকে আমার দাসী হয়ে থাকতে হবে। শুক্রাচার্য তো বাবা মেয়ের দ্বারা অন্ধ, তখন রাজার সঙ্গে সলা পরামর্শ করে তখন তিনি এটাই ফাইনাল হলো, শর্মিষ্ঠা দেবযানীর দাসী হয়ে থাকবে। শর্মিষ্ঠা রাজবাড়ি ছেড়ে এখন গুরুগৃহে দেবযানীর দাসী হয়ে থাকত। যখন দেবযানীর বিয়ে হয় এই বিশ্বপর্বা যজাতি মহারাজ, নহুষ পুত্র যজাতি মহারাজের সঙ্গে, যেহেতু যজাতি ক্ষত্রিয় ছিলেন আর দেবযানী ব্রাহ্মণ কন্যা, তবে বিয়ে হয়েছিল। এবং বিয়ের সময় দাসীও গেছে, আর শর্মিষ্ঠা রাজকন্যা তো অত্যন্ত সুন্দরীও ছিলেন। তো বিয়ের সময় দেবযানীর পিতা শুক্রাচার্য বলে দিয়েছিলেন যে তুমি কখনো শর্মিষ্ঠাকে তোমার বিছানায় নেবে না, অর্থাৎ তুমি শর্মিষ্ঠার সঙ্গে কোনো প্রকার সহবাস করবে না। সেটাই ছিল। কিন্তু যখন দেবযানী গর্ভবতী হয়, তাকে দেখে শর্মিষ্ঠা একটু ঈর্ষান্বিত হয়েছিল, আমিও গর্ভবতী হতে চাই, আমি রাজকন্যা। সেই হিসাবে রাজার কাছে প্রেম নিবেদন করেন। আর রাজার একটা নীতি হচ্ছে, কেউ চাইলে তাকে প্রত্যাখ্যান করতে পারেন না। যখন শর্মিষ্ঠা ঋতুমতী হলেন, তখন রাজার সঙ্গ চাইলেন। রাজা জানতেন, রাজার সেটা মনেও ছিল যে শুক্রাচার্যের একটা রেস্ট্রিকশন আছে আমার প্রতি। তা সত্ত্বেও যেহেতু দৈবজ কি করবেন, রাজা প্রত্যাখ্যান করেননি। তো শর্মিষ্ঠার তিনটা সন্তান হয়েছিলেন পরপর, দ্রোহু, অনু আর পুরু। আর দেবযানীর হয়েছিল দুটো ছেলে, যদু আর তুর্বসু। আপনারা জানেন যদুর বংশ থেকে ভগবান কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, যদুবংশী বা যাদব বলা হয়। যাই হোক, সেটা তো পরে আসবে। এখন
যখন দেবযানী জানতে পারলেন আমার দাসী আমার স্বামীর দ্বারা সন্তান প্রাপ্ত হয়েছেন, তখন আর যায় কোথায়? তিনি গিয়ে সেই একই রকম বাবার কাছে এ নিয়ে বিনিয়ে বলেছেন, কান্না কাটি। বাবা তো একদম গলে গেছেন, কি হলো কি হলো, তোমার জামাই কি করেছে দেখো। আর বাবা ছিল অত্যন্ত তেজিয়ান, একদম জল হাতে নিয়ে, আমি অভিশাপ দিচ্ছি, তোমার এই এত কাম বাসনা, তুমি এখনই বৃদ্ধ শরীর লাভ করো, জর্জর বৃদ্ধ শরীর, যেখানে কাম উপভোগ করতে পারবে না। আর বলতে বলতেই তার শরীর একদম জর্জর বৃদ্ধ হয়ে গেল। তখন না, মাঝখানে একটা ঘটনা থেকে গেল। এই যে কাপড় বদল হয়ে গেছে না, এর কাপড় ও পরেছে, এর কাপড়, শর্মিষ্ঠা ভুল করে দেবযানীর কাপড় পরে ফেলেছিল। এই নিয়ে তর্ক শুরু হয় দুজনের ভিতরে। তর্ক করতে করতে, এ তো ব্রাহ্মণ কন্যা দেবযানী, আর ও তো ছিল রাজকন্যা, রাজার ছেলে, একটু হৃষ্টপুষ্ট এবং গায়ে জোর ছিল, ঠেলে ফেলে দিয়েছে আর কুয়ার ভিতরে পড়ে গেছে, ফেলে দিয়ে এরা পালিয়ে এসছে। আর দৈবক্রমে ঘুরতে ঘুরতে যজাতি রাজা জঙ্গলে জল পান করার উদ্দেশ্যে কুয়ার কাছেই পৌঁছে, দেখে নিচে পড়ে আছে সুন্দরী মেয়ে। তো তাকে অনেক প্রচেষ্টা করে কুয়া থেকে উদ্ধার করেছেন। আর তখনই তাদের ভিতরে ভালোবাসা হয়, তাকে উদ্ধার করেছে, আমাকে বিয়ে করো, পানি গ্রহণ বলে না, তখন পানি একবার হাত ধরলে বিয়ে। হ্যাঁ, তো সেইভাবে বিয়ে হয়েছিল। যাই হোক, যেখান পর্যন্ত এসছিলাম বর্ণনাটা, এখন অভিশাপ দিয়ে দিয়েছেন শুক্রাচার্য যজাতি মহারাজকে। তো যজাতি মহারাজ তো ক্ষত্রিয় ছিলেন না, বুদ্ধিমান ছিলেন। তো শ্বশুর মশাইয়ের পায়ে ধরে ক্ষমা চাইছে যে আমার এখনো যৌন বাসনা তৃপ্ত হয়নি, বলে এই জন্য তোমাকে অভিশাপ দিয়েছে। বলছেন পিতাশ্রী, একটা জিনিস আপনাকে উপলব্ধি করতে হবে। ঠিক আছে, আমি বৃদ্ধ শরীর লাভ করেছি, যৌন বাসনায় অক্ষম, কিন্তু আপনার মেয়ের কি হবে? মেয়েরও এখনো যৌন বাসনা তৃপ্ত হয়নি। তখন শুক্রাচার্য মনে করলেন সত্যি তো এখনো মেয়ে, তো আর কোথাও বিয়ে দিতা, তখনকার তো এইসব ছিল না, তো দ্বিতীয় বিবাহ বা এগুলো। মেয়ের কথা চিন্তা করে তখন তিনি তার চিন্তাধারা একটু চেঞ্জ করলেন, বদলালেন। বলছে ঠিক আছে, অভিশাপ তো হয়ে গেছে, তোমার এই বৃদ্ধ শরীর কারো সঙ্গে যদি এক্সচেঞ্জ করতে পারো, কেউ যদি তোমার বৃদ্ধ শরীর নিতে রাজি হয়, তার যৌবন শরীর তুমি নিয়ে উপভোগ করতে পারো। তখন 5 ছেলে, দেবযানীর 2 আর শর্মিষ্ঠার 3, একে একে জিজ্ঞাসা করছে। প্রথমে যদুকে বললেন, যদু তো একদম ডিনাই করে দেবে, না আমি ওই সংসারের উপভোগ করার জন্য আমার এই যৌবন শরীরকে ব্যবহার করব না, আমি ভগবানের উপাসনা করব। তো তিনি সেজন্য তার পরম্পরাতে ভগবান কৃষ্ণ এসেছিলেন যদু বংশে। তিনি সংসার ধর্ম ত্যাগ করে পুরো তুর্বসু নেয়নি, দ্রোহ, অনু, বাকি যে 3 ছেলে তারাও নেয়নি, একদম শেষ 5 নম্বর ছেলে পুরু রাজি হয়েছিলেন। পুরু বলেন ঠিক আছে, পুত্র হয়ে যদি পিতার নির্দেশ বা পিতার সুখের জন্য কিছু করতে না পারি, তাহলে পুত্র হয়ে লাভ কি। সে স্বীকার করেছিলেন, পরবর্তীকালে পুরো রাজত্ব তাকে অর্পণ করেছিলেন। তো সঙ্গে সঙ্গে পুরু ছেলে হয়ে গেলেন বুড়ো, বাবা একদম তরতাজা ইয়াং। দেবযানীর সঙ্গে তখনকার দিন আয়ু তো অনেক বেশি ছিল, 1000 বছর বিচরণ করেছে। বিচরণ করতে 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 একদিন ঘরে দেবযানীকে ডেকে একটা গল্প শোনাচ্ছেন।
তোমাকে একটা ইন্টারেস্টিং গল্প শোনাবো। কি গল্প? বলছে একটা ছাগল ছিল, অন্য ছাগলের সঙ্গে ঝগড়া করে কুয়াতে পড়ে গেছিল। তখন ছাগলি মানে মেয়ে ছাগল, তখন একটা হৃষ্টপুষ্ট ছাগল ঘুরতে ঘুরতে দেখে কুয়াতে একটা ছাগলি পড়ে আছে। তাকে উদ্ধার করার জন্য শিং দিয়ে মাটি খুঁড়ে টুড়ে তাকে উদ্ধার করেছেন। আর তাদের ভিতরে প্রণয় হয়, বিয়ে হয়। কিন্তু সে ছাগলটা এত কামুক ছিল, একটা স্ত্রী ছাগলের সন্তুষ্ট নয়, অনেক স্ত্রী ছাগলের সঙ্গে কাম উপভোগ করেছে। তখন তার বিবাহিত ছাগলের বাবা মানে শ্বশুর মশাই এসে তার অন্ডকোষ কেটে দেয়। তারপর অনেক অনুনয় বিনয় করে আবার অন্ডকোষ জুড়ে দেওয়া হয়। তারপরে অনেক দিন কাম উপভোগ করা সত্ত্বেও সে সন্তুষ্ট হয় না। যাতু কামান কাম উপভোগে ন সম্মতি হবিষা কৃষ্ণ বর্তমেন ভূয়া এভাবি বর্তমান। কাম উপভোগের দ্বারা কাম শান্ত হয় না। যেরকম আগুনে ঘি ঢাললে আগুন দাউ দাউ করে জ্বলে, আগুন নিভে যায় না। সেরকম যারা কাম উপভোগ করে তাদের কাম বাসনা আরো বৃদ্ধি পায়, বেড়ে যায়। আসলে সেই ছাগল হচ্ছে আমি, আর ছাগলি হচ্ছে তুমি। সুন্দর। আর আমি তো সংক্ষেপে বললাম, গুছিয়ে সুন্দর ফিলোসফি দিয়ে বুঝিয়েছেন যে কাহিনীটা আমার দুজনের। তো আমি এই কাম বাসনা থেকে মুক্ত হয়ে আমি এখন ত্যাগের জীবন, হরি উপাসনার জন্য আমার জীবনকে পরিচালিত করতে চায়। ধীরে ধীরে তিনি গৃহত্যাগ করে বানপ্রস্থ আশ্রমে চলে গেলেন। আর দেবযানীও এই কাহিনী শ্রবণ করার পরে ধীরে ধীরে সেও ত্যাগের জীবন, ভগবত উপাসনায় নিজেকে সম্পূর্ণরূপে নিয়োগ করেছিলেন। দেখেন এই কাহিনীও ভাগবতমে, তা আবার নবম স্কন্ধে, ঠিক কৃষ্ণলীলায় প্রবেশ করার আগে। অর্থাৎ কাম বাসনা জীবনকে স্বস্তি দেয় না বা তৃপ্তি দেয় না, বা কাম বাসনা জীবনে পরিপূর্ণতা আনে না। কাম বাসনার মাধ্যমে আরো কাম উপভোগের ইচ্ছা হয়। তাই তিনি এটা শিক্ষা দিয়ে গেলেন সারা জগতের প্রতি। মাত্রা সস্রা দুহিত্রা বা নাবিবিক্ত সনভাবেত বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। মাত্রা মানে মা, সস্রা মানে বোন, দুহিত্রা মানে কন্যা। সমাজকে উপদেশ দিচ্ছেন যুবতী মা, যুবতী বোন বা যুবতী কন্যার সঙ্গে একান্তে যেন কেউ না বসে, কাছাকাছি বা এক আসনে আর কেউ নেই এরকম যেন উপবেশন না করে। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাংশমপি কর্ষতি। বড় বড় বিদ্বান ব্যক্তির মন বা ইন্দ্রিয় বিচলিত হয়। প্রহ্লাদ মহারাজ এই সঙ্গে যোগ করলেন। প্রহ্লাদ মহারাজ বলছেন নন্নাগ্নি প্রমদা নাম ঘিত কুম্ভ সমপুয়া সুতামপি রহ জয়াত অন্নদা যাবদর্থকৃত। তিনি বললেন নন্নাগ্নি প্রমদা নাম ঘিত কুম্ভ। পুরুষ হচ্ছে ঘিয়ের বাটি আর স্ত্রী হচ্ছে আগুন। আগুন আর ঘিয়ের বাটি যদি পাশাপাশি থাকে ঘি গলবেই, ঘি গলবেই। সেই জন্য সুতামপির, সুতা মানে কন্যা, কন্যার সঙ্গেও, অন্য কথা ছেড়ে দেন, কন্যার সঙ্গেও জয়হাত মানে একান্তে উপবেশন করা ঠিক নয়, মন বিচলিত হবে। তো সে কাহিনী সে এসে গেল বলে বললাম। মহারাজ যজাতি, বলবান মহারাজ যজাতি, যার কাহিনী আপনারা
বা আমরা নবম স্কন্ধে গিয়ে পড়ব। সেই জন্য কামকে দমন করার জন্য বিভিন্ন আচার্যগণও বলে গেছেন, যদ অবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দয় নব নব রসাধাম অনুদ্যতম রন্তুম আসিত তদবধিবত নারী সঙ্গম স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ। বিখ্যাত ব্যক্তি যামুনাচার্যের কথা প্রভুপাদ তার লেখনীতে বহু জায়গায় তুলে ধরেছেন। যামুনাচার্য যিনি ছিলেন অনেক বড় আচার্য, তার উপলব্ধি থেকে তিনি বলছেন যে যখন যখন আমার মনে এই কাম ভোগের বাসনা উদয় হয়, আমার মুখটা বিকৃত হয়, থুতু ফেলে থু, বাজে চিন্তা কোথা থেকে এলো। একটা বিচার্য বিষয় যে যামুনাচার্যের মতো ব্যক্তিরও কাম চিন্তা আসছে, অর্থাৎ এই শরীর যতদিন আছে, পুরুষ শরীর, স্ত্রী শরীর, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ থাকেই। কেউ বলতে পারবে না আমি যে এইসব কাম বাসনা বা বিপরীত লিঙ্গের আকর্ষণের প্রতি আমি মুক্ত না। যতদিন শরীর থাকবে, যাবৎ শরীর তাবৎ তৃষ্ণা নাহি টুটে। যতদিন এই শরীর থাকবে ততদিন এই তৃষ্ণা, কাম তৃষ্ণা থাকবে। জ্ঞানীগণ সেই তৃষ্ণা কাটে জ্ঞান অস্ত্রে। যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, তারা জ্ঞানের অস্ত্র দিয়ে, ভগবদ গীতায় ভগবান বলেছেন জ্ঞান অস্ত্র, জ্ঞানের অস্ত্র দিয়ে কামকে যেন আমরা কাটাতে পারি। তো সেই যজাতি মহারাজের কাহিনী যদি শাস্ত্রে বলে যে মদন, কাম দেবতাকে বলা হয় মদন, কিন্তু কেউ যদি মদন মোহনের সেবায় বা মদন মোহনের আশ্রয়ে থাকে, তখন সে কামের প্রভাব থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারে। 33 থেকে 36 বৈশা নর সুতাজাশ্চ চতস্রাশ্চারু দর্শনা উপদানবি হয় শিরা পুলমা কালকা তথা উপদানবিং হিরণাক্ষ্য কতুর হয় শিরাম নিপ পুলমাম কালকাম চ দে বৈশা নর সুতে তুক উপজে মে অথো ভগবান কশ্যপ ব্রহ্ম চোদিতা পৌলমা কালকেয়াশ্চ দানবা যুদ্ধশালিনঃ তয়র্ষষ্টি সহস্রাণি যজ্ঞঘাংস্তে পিতো পিতা জঘান স্বর্গত রাজন এক ইন্দ্র প্রিয়ঙ্করঃ। চারখানা শ্লোক। বৈশা নর সুতাজাশ্চ চতস্রচারু দর্শনা উপদানবি হয় শিরা পুলমা কালকা তথা উপদানবিম হিরণাক্ষ ক্রতুর হয় শিরাম নিপ পুলমাম কালকাম চদ্দে বৈশা নর সুতে তুক উপজে মে অথ ভগবান কশ্যপ ব্রহ্মচোদিত পৌলম কালকে আশ্চ দানবা যুদ্ধশালিন তয়র্ষষ্টি সহস্রাণি যজ্ঞঘাংস্তে পিতো পিতা জঘান স্বর্গত রাজন এক ইন্দ্র প্রিয়ঙ্কর। ধনুর পুত্র বৈশানরের উপদানবী হয় শিরা, পুলমা, কালকা নামে 4টি সুন্দরী কন্যা ছিল। উপদানবীর সঙ্গে হিরণাক্ষের এবং ক্রতুর সঙ্গে হয় শিরার বিবাহ হয়। তারপর ব্রহ্মার অনুরোধে প্রজাপতি কশ্যপ বৈশানরের অপর 2 কন্যা পুলমা ও কালকাকে বিবাহ করেন
এই দুই পত্নীর গর্ভে কশ্যপ, নিবাত কবচ আদি 60,000 পুত্র উৎপন্ন করেন, যারা পৌলমা এবং কালকীয় নামে পরিচিতি। তারা অত্যন্ত বলবান ও যুদ্ধপ্রিয় ছিল এবং তারা সর্বদা মুনি ঋষিদের যজ্ঞের ব্যাঘাত সৃষ্টি করত। হে রাজন, আপনার পিতামহ অর্জুন যখন স্বর্গলোকে গিয়েছিলেন তখন তিনি একাকী এই সমস্ত দানবদের সংহার করেন। তার ফলে দেবরাজ ইন্দ্রিয়ের অত্যন্ত প্রিয় পাত্র হয়েছিলেন।